মামুন সহ তার পরিবারের প্রতি যে সন্ত্রাসী হামলা হয়েছে, আসলে এটা কোনো স্বাভাবিক ঘটনাই বলে মনে হচ্ছে না। তো আমরা চাই যে যেভাবে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে এইরকম ঘটনা, অর্থাৎ সংবাদকর্মীদের উপরে লক্ষ্য করে যে ধরনের হামলা হচ্ছে এটা আসলে বাড়তে থাকবে। তাহলে এই গণমাধ্যম একটা শঙ্কার মধ্যে থাকবে। তো সুতরাং স্বাধীনভাবে কাজ করাটা খুব দুরূহ হয়ে যাবে। সুতরাং দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি। আজকে যদি এই অন্তর্বর্তী সরকারের আমলেও যারা বাংলাদেশের সত্য কথা মানুষের মাঝে তুলে ধরে, দুঃখ সুখের কথা তুলে ধরে, তারাও যদি মার খায়, তারাও যদি নিরাপত্তাহীনতায় বসবাস করে, তাহলে এই দেশ যে 1971 সালে মানুষ যে আশা নিয়ে স্বাধীন করেছিল, 24 সালে এই যে মানুষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে, সমস্ত আশাই ধূলিসাৎ হয়ে যাবে। আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, যেমন শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাথে সাথে যাদেরকে এই সরকার নির্বাহী ক্ষমতারও দায়িত্ব দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, সেনাবাহিনীর কাছে আমরা অনুরোধ করব এই ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন, আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। তা না হইলে সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারবে না, তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এই দেশের ভালো মন্দ তুলে ধরার সুযোগ থাকবে না। অতএব এই দেশের মানুষ সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবে। তাই আমরা আশা করব প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বিজয় টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি আমাদের মামুন ভাই, তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন এবং খুব গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা আমাদের এই কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে, শরীয়তপুরে যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছি তার পক্ষ থেকে এই হামলার নিন্দা জানাই এবং এই হামলাকারীদের যে মামলা হয়েছে শুনেছি, সেই মামলায় যারা অভিযুক্ত রয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। আজ আমরা এখানে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি, কারণ আমরা সবসময় মানুষের সংবাদ পরিবেশন করি। আজ আমাদের এমন একটি বিষয় নিয়ে এখানে দাঁড়াতে হয়েছে যে আমাদের একজন সহকর্মী আজ হামলার শিকার হয়েছে এবং সে মুমূর্ষু অবস্থায়, এরই মধ্যে আপনারা জেনেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরই মধ্যে তার একটি অস্ত্রোপচার হয়েছে, তো তার অবস্থা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে, যার কারণে প্রথমে আমি সকলের কাছে দোয়া চাইব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আর সবচেয়ে বড় যেই বিষয়টি, গণমাধ্যম কর্মী আমরা যারা মাঠে কাজ করি, আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলি। আজ কিন্তু আমাদের সমস্যা নিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের কাছে এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, এরই মধ্যে একটা মামলা কিন্তু হয়েছে, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। যেহেতু মামলা করা হয়েছে, আমাদের একটি জোরালো দাবি থাকবে সেই মামলার সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একজন সংবাদকর্মীর রক্তক্ষরণ ঘটিয়েছে, তাদের হামলাকারী বা তার যেই উদ্দেশ্যে তার উপর এই আক্রমণটা করা হয়েছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করা হোক। এই ধরনের ক্ষতির সম্মুখীন না হই, সাংবাদিকরা যাতে করে তাদের স্বাধীন সাংবাদিকতা করতে পারে এবং কোনোভাবেই যেন কোনো সাংবাদিককে, অর্থাৎ সাংবাদিক যদি ব্যবসায়ও করে তাকে যেন চাঁদা দিয়ে অন্তত ব্যবসা না করতে হয়। একেবারে হঠাৎ করে কেউ এসে তাকে চাঁদা দিতে হবে, চাঁদা দাবি করবে, চাঁদা দাবি না করলে তাকে মারধর করা হবে, তাকে মৃত্যুসজ্জায় নিয়ে যাবে, এটা আসলেই আমরা সাংবাদিকরা একেবারেই কাম্য না। আমরা আশা করব আগামীতে যাতে আমরা নিরাপদে এই সাংবাদিকতা শরীয়তপুরে করতে পারি, সেই ব্যবস্থা করবেন প্রশাসন। সেই দাবি রেখেই আজকের এই প্রোগ্রাম।